ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি কসুরি মেথির চিকেন। এটা কিন্তু দারুণ লাগে। চিকেন ভ্যারাইটিসভাবে করলেই কিন্তু চিকেনের টেস্টটাও কিন্তু একদম পাল্টে যায়। নিয়েছি চিকেন আর আলু, তার সাথে পেঁয়াজ, আর নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে ভেজে করব, আর রসুন, আদা, কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে করব। দেখতে থাকো তোমরা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাও, এবং নতুন যারা আছো একটু বেল আইকনটা প্রেস করো। দেখতে থাকো রেসিপিটা। নিয়েছি হচ্ছে ফোড়নের জন্য গোটা জিরে, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, এই হচ্ছে দিয়ে, আর তারপরে আরও মশলা দেবো। দেখতে থাকো তোমরা। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা জিরে, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর ফোড়নটা দেওয়ার পরেই কিন্তু আমি পেঁয়াজ দেখো ঝিঝি করে কেটে নিয়েছি। পেঁয়াজ ভেজে আমি এই চিকেনটা রান্না করব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একদম লাল হয়ে যাবে, দিয়ে দেবো হচ্ছে আলুটা, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে চিকেনটা। চিকেন আর আলু দেওয়ার পরে আমি কিন্তু এটা একদম গ্যাস বাড়িয়ে দেবো, যাতে চিকেন আর আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ভাজতে ভাজতে দেখো আর্ধেক কিন্তু বয়েলই হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা একটা পেস্ট। পেস্টটা দেওয়ার পরে একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এই চিকেনটা মশলার সাথে কষিয়ে নেব। এক এক করে কিছু মশলা দেবো। দেখতে থাকবো। দিলাম হচ্ছে একটু হলুদ, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়েছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর জিরে আর ধনের গুঁড়ো, তার সাথে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মশলাগুলো সব একসাথে চিকেন আর আলুটাকে কষিয়ে নেব ভালো করে। আর চিকেনে যাতে খুব সুন্দর কালার আসে, তার জন্য পুরো রেসিপিটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে এত সুন্দর কালার হচ্ছে। দেখো আমি চায়ের লিকার বসালাম। চিনি দেবে না এর মধ্যে, শুধু চা পাতা জল দিয়ে যখন চা পাতাটা ভালো করে ফুটে আসবে, তখন কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে, যখন ভালো করে ফুটে আসবে ওই চায়ের লিকারটাই আমি ঝোল হিসাবে মাংসের আমি কাই হিসাবে এটা রেডি করছি। দেখো এক্সট্রা কিন্তু কোনো অন্য জল আমি দেব না, এই চায়ের লিকারটাই দেব। এর ফলে একদম সুন্দরভাবে কালার চলে আসবে। দিচ্ছি হচ্ছে একটু টমেটো দিয়ে, তাহলে ঝাল নুন সব কিছুর কিন্তু টমেটোটা দিলে ব্যালেন্স থাকে ভালো। টমেটোটা দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি চিকেনের সাথে। তারপরে দিয়ে দেবো হচ্ছে ওই চায়ের লিকারটা। আর ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চায়ের ছাঁকনিতে ছেঁকে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে কিন্তু আমি একটু গ্যাস কমিয়ে দেব, কারণ প্রায় সেদ্ধই হয়ে গেছে, কিন্তু সব একসাথে যাতে ভালো মতো মজে যায়, সেই জন্য গ্যাসটা কমিয়ে এই সময় ফোটাতে হবে ভালো করে। যেহেতু এটা কসুরি মেথির চিকেন, সেই জন্য কিন্তু নামানোর আগে
দেখো একটু টেস্ট করে দেখে নিলাম, একটু নুন লাগবে, নুন দিয়ে দিলাম। আর নামানোর আগে কিন্তু কসুরি মেথি অবশ্যই দিতে হবে, তাহলে এর টেস্ট কিন্তু খুবই স্বাদ বাড়িয়ে দেবে। দেখো কত সুন্দর কালার এসছে। এখন আমি দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পরে কিন্তু আরেকটু ভালো করে যখন ফুটে উঠবে তখনই রেডি হয়ে যাবে কসুরি মেথির চিকেন। এইভাবে চিকেন একবার রান্না করো, নামানোর আগে স্লাইড ঘি দিচ্ছি, ব্যাস রেডি হয়ে যাবে কসুরি মেথির চিকেন। এইভাবে একবার রান্না করে দেখো, চিকেনের স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রোজকারের থেকে একটু চেঞ্জ হবে এই চিকেন খেতে। থ্যাংক ইউ।